ওকে, তো তোমাদের আজকে আইসিটি পরীক্ষা শেষ হলো এবং আজকের পরে যে পরীক্ষাগুলো আছে সবগুলাই হচ্ছে সায়েন্সের পরীক্ষা। ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দিয়ে শুরু। তো সায়েন্সের প্রথম পরীক্ষা যেহেতু এইটা, তো এই কারণে আসলে প্রথম সায়েন্সের পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সায়েন্সের পরীক্ষা থেকেই আসলে মূলত দেখা যায় বাংলা ইংলিশে যে ফ্লোটা ছিল সেই ফ্লোটা একটু ব্রেক হয়ে যায়। তো এটার কারণে একটু সাবধান থাকতে হবে। আমাদের ফিজিক্সটা যদি আসলে প্রথমে একটু ভালো হয়ে যায় তখন একটা সেই লেভেলের কনফিডেন্স পাবা। তো আমরা আজকে খুবই শর্ট একটা সেশন নিব এবং এখানে আমরা মূলত যেটা নিয়ে আলোচনা করব যে এক্সাম স্ট্র্যাটেজিটা কি হবে, আমরা যখন পরীক্ষার হলে ঢুকব পরীক্ষার আসলে প্রশ্ন দেখে কিভাবে অ্যান্সার করব এবং আসলে টাইম ম্যানেজমেন্টটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে সিকিউ, তারপর এমসিকিউ এবং তারপরে চলে যাব কিভাবে করে এই একদিন সময়ের মধ্যে আমরা রিভিশন দিব, আর তারপরে তোমাদের সাথে কিছু রিভিশন ম্যাটেরিয়ালও শেয়ার করব। ওকে, সো তোমরা একটু জানাই দিও তোমাদের এই আগের যে পাঁচটা পরীক্ষা, এই পাঁচটা পরীক্ষা আসলে কেমন হয়েছে। আর আমরা দেরি করব না, চলো শুরু করি আস্তে আস্তে। তো সবার আগে আমরা প্রথমে যদি এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে একটু কথা বলি, প্রথমে আগে একটু ছোট্ট করে এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে কথা বলে ফেলি যে পরীক্ষার টাইম ম্যানেজমেন্টটা কেমন হবে, পরীক্ষার টাইম ম্যানেজমেন্টটা কেমন হবে। সো দেখো তোমাদের কিন্তু রিটেন যেই পার্টটা বা সিকিউ যে অংশটুকু, সিকিউ অংশটুকুর জন্য 2 ঘন্টা 35 মিনিট, তার মানে হচ্ছে 155 মিনিট। ঠিক লিখলাম, 155 মিনিট, 2 ঘন্টা 120 মিনিট আর হচ্ছে 35 মিনিট। আর এদিকে এমসিকিউ এর জন্য কতক্ষণ টাইম পাচ্ছি? এমসিকিউ এর জন্য টাইম থাকে হচ্ছে 25 মিনিট। এমসিকিউ এর জন্য টাইম থাকে 25 মিনিট। এখন খেয়াল করো, এই 155 মিনিটের মধ্যে 5টা প্রশ্ন অ্যান্সার করতে হয় 8টার মধ্যে, আর 25 মিনিট যে সময় এইখানে হচ্ছে 25টার মধ্যে 25টাই অ্যান্সার করা লাগে। তো প্রথমে আগে একটু শুনে রাখো যে এই যে 5টা প্রশ্ন আমরা অ্যান্সার করব, 8টার মধ্যে 5টা অ্যান্সার করব, এইগুলোর জন্য আসলে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করে করা উচিত। আমরা সবার আগে যেটা করি সব পরীক্ষার ক্ষেত্রেই দেখা যায়, এই যে 5টা যেহেতু অ্যান্সার করতে হবে, 155 মিনিট সময় আছে, 155 বাদ দিয়ে 150 ধরি, 150কে 5 দিয়ে ভাগ করে তখন দেখা যায় 30 মিনিট করে পাওয়া যাচ্ছে। তো 30 মিনিট করে আমরা টার্গেট নেই যে এক একটা সিকিউ অ্যান্সার করার জন্য। এই জায়গাতে কিছুটা টিউনিং লাগবে, এই জায়গাতে আমাদের কিছুটা অ্যাডজাস্ট করা লাগবে টাইমটা। তুমি একটা জিনিস খেয়াল করবা, বেশিরভাগের প্রথমে যে প্ল্যানটা থাকে যে ভাই আমি হলো 30 মিনিট সময় নিব, 30 মিনিট করে সময় নিব, 30 মিনিট করে যদি সময় নাও তাহলে 5টা সিকিউ অ্যান্সার করতে 3 5 15 150 মিনিটে টার্গেট নাও শেষ হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় যে ঝামেলাটা হয়, প্রথম তুমি যখন পরীক্ষার খাতায় লেখা শুরু করবা সেই সময় কিন্তু আসলে দেখছো যে প্রথমে একটু স্লো থাকি আমরা সব সময়। তো ওই স্লাগিশনেসের কারণে দেখা যায় প্রথমে ওই 30 মিনিট টার্গেট নিলেও প্রথম প্রশ্ন অ্যান্সার করতে করতে 40 মিনিট লেগে যায়। তো এই যে ঝামেলাটা আছে, এই ঝামেলাটা থেকে আগে আমাদেরকে একটু বেরোতে হবে। তো এটার জন্য প্ল্যানটা নেওয়া উচিত কেমন, প্ল্যানটা নেওয়া উচিত কেমন? প্রথম যে 40 মিনিট, এই 40 মিনিট হবে তোমার পাওয়ার প্লে। প্রথম 40 মিনিটটা পাওয়ার প্লে মতন চিন্তা করবা। তুমি দেখো পাওয়ার প্লেতে একটা টিম যত বেশি রান করে আগায় রাখে তার জন্য টোটাল স্কোর করাটাও কিন্তু অনেক বেশি হয়, মানে অনেক বড় স্কোর করাও তার জন্য সহজ হয়। সো একইভাবে টার্গেট নিবা 40 মিনিট, প্রথম যে 40 মিনিট আছে, প্রথম 40 মিনিট, সেই প্রথম 40 মিনিটে অ্যাটলিস্ট 2টা সিকিউ সলভ করে ফেলার টার্গেট নিবা, মাস্ট। এখন তুমি হয়তো বা 40 মিনিট টার্গেট নেওয়া মানে কি, পার সিকিউতে 20 মিনিট করে, 20 মিনিট করে টার্গেট নিলে হয়তো বা 20 মিনিটে শেষ হবে না, 25 মিনিটে তো শেষ হবে। এবং সবার আগে কোনগুলা তুমি অ্যান্সার করা শুরু করবা, যেইগুলা চোখের দেখায় পারো, অনেক বছর ধরে এগুলা সলভ করে আসতেছো, যেগুলা পারো সবার আগে সেইগুলা অ্যান্সার করা শুরু করবা। যা পারবা, যেগুলা সবার আগে পারবা, যে ভাই আমি মনে হচ্ছে এটা একটু আনকমন, এটা একটু কম প্র্যাকটিস হয়েছে, ওইগুলা তো অবশ্যই আমরা আগে ধরবো না। আগে সবসময় আমরা কোনটা ধরি, যেইটা খুব ভালোভাবে পারি, যেই প্রশ্নগুলা দেখা যায় আমি অনেকবার প্র্যাকটিস করছি, আমার কমন পড়ে গেছে, সেইগুলাই কিন্তু আমরা সবার আগে অ্যান্সার করি। তো সেই জন্য এগুলা যেহেতু অলরেডি তুমি ভালো মতন পারো, এগুলা করতে গিয়ে যদি তোমার অনেক বেশি সময় লেগে যায় তাহলে দুই দিক থেকেই কিন্তু লস। এই কারণে প্রথম যে 2টা সিকিউ, এই 2টা সিকিউ মনে করবা পাওয়ার প্লে, এবং মাথায় রাখো 8টা সিকিউ এর মধ্যে 2টা এমন অবশ্যই পাবা যেগুলা তুমি খুব ভালো মতন পারো, খুবই ভালো মতন পারো, এবং ওগুলা যাতে ক্যালকুলেশন এররটা না হয়
সেটার জন্য একটু প্রত্যেকটা সিকিউ শেষ করার পর পর একবার করে রিভিশন দেওয়া, ওইগুলা নিয়ে বলবো। কিন্তু প্রথমে যেটা টার্গেট নিবা 40 মিনিট সময়, প্রত্যেকটা সিকিউ প্রথমে 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে 40 মিনিট সময় গেল। এরপরে আর হাতে থাকে কতক্ষণ? এরপরে আর হাতে থাকে 115 মিনিট। এরপর হাতে থাকে 115 মিনিট। তুমি দেখো, যদি তোমার 40 মিনিট বা 45 মিনিটের মধ্যে দুইটা সিকিউ লেখা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু একটা বিশাল রিল্যাক্সের ব্যাপার। এবং তখন যদি এরকম হয় ভাইয়া প্রশ্ন আমার বোর্ডে একটু কঠিন আসছে, আমার কিছু কিছু প্রশ্ন সলভ করতে একটু বেশি টাইম লাগবে, তখন কিন্তু তুমি ওই টাইমটা দিতে পারবা। কিন্তু সহজ প্রশ্নেই যদি অনেক বেশি সময় প্রথমেই অ্যালোকেট করে দাও, তখন কিন্তু আর পরে কঠিন প্রশ্ন নিয়ে চিন্তা করার সুযোগটা থাকবে না। তাই এটা বি কেয়ারফুল, এটা খেয়াল রাখবা যে আমাদের প্রথমে এই জায়গাটাতে অনেককে দেখা যাবে ভালো একটা পরীক্ষা শুরু হয়ে গেছে, রেজাল্ট ভালো হবে, পরীক্ষা ভালো হবে, আবার অনেকে দেখা যাবে যে এই 1 ঘন্টা সময় ধরে দুইটা সিকিউ লিখতেছে, তাহলে কিন্তু শেষের দিকে গিয়ে আর কভার করতে পারবা না। তাহলে এটা মাথায় রেখো, যেগুলো খুব ভালো মতন পারি এগুলো অবশ্যই থাকবে, 8টার মধ্যে 2টা এরকম কমন পাবোই। সো সেইটা আমরা প্রথম 40 মিনিটে আগে কভার করে ফেলবো। ডান। এরপরে আসো বাকি যে 115 মিনিট, এই বাকি 115 মিনিটে প্রত্যেকটা সিকিউ এর জন্য টার্গেট রাখবা 30 মিনিট করে। প্রত্যেকটা সিকিউ এর জন্য তখন তুমি একটু টাইম দাও, 30 মিনিট করে প্রত্যেকটা সিকিউ কভার করার চেষ্টা করো, 30 মিনিট পার সিকিউ। তাহলে কত হয়? আমাদের 3 30 90 মিনিট, আমাদের হাতে তখন 115 মিনিট আছে, অর্থাৎ আরো 25 মিনিট পরে লাগলে পাওয়া যাবে। কিন্তু 30 মিনিট তো যখন টার্গেট নিবা, তখন তার 30 মিনিটে ওইটা কভার হবে না, ওইটা দেখা যাবে যে আমাদের একটু বেশি হয়তো হয়ে যাবে, 35 মিনিট করে হয়ে যাবে, তাহলেও অসুবিধা হবে না। এবার আসো, আমরা একটা জিনিস লেখার পরে এক একটা সিকিউ অ্যান্সার করার পরে অনেকের যে একটা অভ্যাস থাকে যে ভাইয়া পুরা সব পরীক্ষা দেওয়ার পরে গিয়ে আমরা রিভিশন দিব, পরীক্ষা লেখা শেষ তারপরে গিয়ে আমরা রিভিশন দিব। এই কাজটা যদি করতে যাও তখন একটা ঝামেলা হয়। কি ঝামেলা? দেখা যায় প্রথমে তুমি যেই প্রশ্নটা অ্যান্সার করছিলা, ওই এটা অ্যান্সার করার সময় কিন্তু তোমার মাথার মধ্যে একটা আইডিয়া ছিল, যখন 5টা প্রশ্ন অ্যান্সার করা শেষ, আবার যখন প্রথম প্রশ্নে গিয়ে রিভিশন দিচ্ছ, তখন কিন্তু আবার ওই জিনিসগুলা ঠিক মতন মনে করা লাগছে, একটু ঝামেলা। তো লাস্টে আমরা রিভিশনের জন্য টাইম রাখবো না তা না, লাস্টে অবশ্যই রিভিশনের জন্য টাইম রাখবো। যদি এই প্রসেসে আগাইতে পারো তাহলে লাস্টে রিভিশনের জন্য ভালো মতন টাইম থাকবে। কিন্তু চেষ্টা করবা প্রত্যেকটা সিকিউ অ্যান্সার করার পর পর হাতে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে গ নাম্বার আর ঘ নাম্বারটা আরেকবার রিভাইজ করে ফেলতে, সাথে সাথেই একবার রিভাইজ করে ফেলতে। ঠিক আছে? তাহলে এটা মাস্ট যে আমরা রিভিশন যেটা, সেটা লাস্টে 2 থেকে 3 মিনিট রাখবো, প্রত্যেকটা সিকিউ 2 থেকে 3 মিনিট করে রাখবো পার সিকিউ। প্রত্যেকটা সিকিউ সলভ করার পরে 2 থেকে 3 মিনিট করে পুরাটা একবার রিচেক করবা যে না ঠিক আছে, ক্যালকুলেশনে কোনো এরর হয়েছে কিনা, যেটা চাইছে সেটা কি দিছে কিনা, আমাকে এখানে বৃদ্ধি বলছিল নাকি কত গুণ হয় সেটা বলছিল, এই টাইপের অনেক সিলি মিস্টেক কিন্তু হয়ে থাকে। তো এগুলা খেয়াল রাখবা, ক্যালকুলেশন এরর লাগলে ক্যালকুলেটর আরেকবার চেপে দেখবা সবকিছু ঠিক আছে কিনা। তো এটা প্রত্যেকটা সিকিউ এর পর পর 2 থেকে 3 মিনিট করে এটা রিভিশনের জন্য রাখবা, এবং লাস্টের দিকে 5 মিনিট বা 10 মিনিট হাতে সময় পাবা, ওই সময়টাতে পুরো আরেকবার একটু রিক্যাপ করে ফেলবা। ঠিক আছে? তাইলে এটা ডান। আমরা কিভাবে করে এক্সামে সিকিউ এর পার্টটা দেখবো, সেটা কভার হইলো। এইবার আসো এমসিকিউ এর জন্য কি করব। এমসিকিউ এ ভাইয়া কি হয়, 25 মিনিট থাকে এবং প্রত্যেকটার জন্য বা 25 এমসিকিউ এর জন্য 25 মিনিট করে থাকে। তার মানে হিসাব করলে আসলে 1 মিনিট করে পার এমসিকিউতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানেও সেই একই জিনিস, তুমি দেখবা কিছু কিছু এমসিকিউ, বোর্ডের এমসিকিউ আসলে খুব একটা কঠিন তো হয় না, দেখছই সহজই আসে। বেশিরভাগ সময় দেখা যায় বিগত বছরে যে টাইপের এমসিকিউ গুলো আসছে, ওইগুলাই ঘুরে ফিরে আবার আমাদের প্রশ্ন দিয়ে দিছে। তো এইটার কারণে এমসিকিউ যে টাইপের প্রশ্নগুলো আছে, চেষ্টা করবা প্রথমে যেইগুলো একদম খুব ভালো মতন পারো, প্রথমে আগে পুরাটা প্রশ্ন স্কিম থ্রু করে যাবা, পুরাটা প্রশ্ন 25টা প্রশ্ন আগে দেখে যাবা, 25টা প্রশ্ন আগে পড়ে যাবা, এবং 25টা প্রশ্ন পড়তে পড়তে যেইগুলা মনে হবে আরে প্রথম দেখায় পারি, যেগুলা মনে হবে যে আরে এগুলা তো অনেকবার সলভ করছি, প্রথম দেখায় পারি, অল্প ক্যালকুলেশন হইলেই কনফার্ম, সেইগুলো আগে দাগায় ফেলবা। সো হয়তোবা হতে পারে ওই 25 মিনিটের মধ্যে প্রথম যে 5 মিনিট সময় নিছো, প্রথম যেই 5টা মিনিট সময় নিছো, ওই 5টা মিনিট সময়ের মধ্যে পুরাটা প্রশ্ন একবার কভার করা হয়ে গেছে, এবং 10টা প্রশ্ন যেগুলা সহজ সেগুলাও দেখবা যে তোমার দাগানো হয়ে গেছে। তাইলে খেয়াল করো 5 মিনিটে তোমার যদি 10টা প্রশ্ন কভার করা হয়ে যায়,
তারপরে কিন্তু হাতে সময় থাকে কত? হাতে সময় থাকে তখনও 15 মিনিট। সো ওই 15 মিনিটে তুমি কিন্তু তখন বাকি যে তোমার 15টা প্রশ্ন আছে সেগুলা কভার করে ফেলতে পারবা। ঠিক আছে? ওকে, 15টা প্রশ্ন 20 মিনিট তখন হাতে সময় থাকবে যদি প্রথম 5 মিনিটে আগে একবার পুরাটা দেখে যাও এবং যেগুলো এক দেখায় পারো সেগুলা যদি সলভ করে ফেলো। ঠিক আছে? তাহলে সিকিউ আর এমসিকিউ দুইটাতেই আমাদের প্রথমে একটু পাওয়ার প্লে খেলতে হবে। সো পাওয়ার প্লে কিভাবে আরেকবার রিক্যাপ করি, যে আমাদের প্রথমে সিকিউ যেই প্রশ্নটা থাকবে সেখানে আমরা প্রথম 40 মিনিট টার্গেট নিয়ে 2টা সিকিউ সলভ করার চেষ্টা করব এবং তারপরের সিকিউগুলা 30 মিনিট করে টাইম নিব। এটা টার্গেট রাখবা, টার্গেট মিট আপ করতে পারবা না এটাই স্বাভাবিক, কিন্তু যদি টার্গেটই নাও 30 মিনিট শেষ হবে 40 মিনিটে গিয়ে। সো এই জন্য টার্গেট নিবা 20 মিনিট, এর থেকে বেশি যাওয়া যাবে না। এরপর যদি 2-3 মিনিট লাগে সেটা লাগলো। এমসিকিউ এর বেলাতেও একই জিনিস, যখন 25 মিনিট হাতে সময় প্রথম 5 মিনিটে আগে সবগুলা প্রশ্ন একবার দেখে যাবা, যেগুলা মনে হবে আর এগুলা তো এক লাইনের, এগুলা তো আমি অনেকবার সলভ করছি, এগুলা পারি, খুবই কমন প্রশ্ন, সেইগুলা দাগাতে যাবা। যাদের একটু প্রিপারেশন ভালো আছে দেখবা প্রথম দেখাতে এই 15টা প্রশ্ন একবারই পেরে গেছো। তো আগে যদি যেগুলা পারো সেগুলা যদি আগে দাগায় ফেলতে পারো, তারপরের দিকে এসে তুমি কি করবা, যেগুলো একটু বেশি ক্যালকুলেশন আছে, যেগুলো একটু কঠিন সেইগুলা নিয়ে চিন্তা করবা, সেগুলাতে একটু টাইম দিবা। ঠিক আছে? তাহলে আমরা গেল এমসিকিউ বুঝলাম, সিকিউ বুঝলাম। এইবার আসো, হাতে আছে সময় একদিন। এই একদিন সময়ের মধ্যে আমরা কিভাবে করে পুরা ফিজিক্স ফার্স্ট পেপারটাকে রিভাইজ করব। দেখো, রিভিশন দেওয়ার জন্য কিভাবে রিভিশন দিবা, আমার এখানে কিছু ম্যাটেরিয়াল তোমাদের সাথে শেয়ার করে দিব। ওই ম্যাটেরিয়ালগুলো দেখার আগে তোমাদের জন্য যেটা সাজেশন থাকবে, অবশ্যই তোমার নিজের বানানো নোট খাতা কিন্তু তোমার কাছে আছে। তোমার নিজের বানানো যে নোট খাতা সেইটা কিন্তু তোমার কাছে আছে, তাই তো? নিজের বানানো যে নোট খাতা এটা তোমার কাছে আছে। তাহলে সবার আগে যাদের নিজের নোট করা আছে, ভাই কোনো কিছু না, সবার আগে নিজের ওই নোট খাতাটা দেখো। নিজের ওই নোট খাতাটা আগে সবার আগে দেখো। এবং তুমি যেহেতু এই নোট খাতাটা দেখেই এতদিন ধরে রিভিশন দিছো, এই নোট খাতাটা দেখতে এখন আর বেশিক্ষণ সময় লাগবে না। তাহলে নোট খাতাটা দেখলা, এবং তারপরে যদি তোমার এরকম প্রশ্ন দাগানো থাকে যে ভাই আমি নোট করার সময় দাগাই গেছিলাম যে এগুলো একটু কঠিন, এই প্রশ্নগুলো আমার আরেকবার দেখা লাগবে, এই প্রশ্নগুলো প্রথম দেখাই পারি নাই, ওই প্রশ্নগুলো আগে তুমি একবার দেখে ফেলবা। অর্থাৎ যেগুলো দাগানো আছে তোমার নোট খাতা সেগুলা সবার আগে, এবং তারপরে তুমি যেগুলা দাগায় রাখছিলা যে আমার এই প্রশ্নগুলো একবার পরীক্ষার আগে দেখা লাগবে, এগুলা কঠিন, সেই দাগানো ম্যাথগুলো আগে দেখে ফেলবা। দাগানো সিকিউ, দাগানো এমসিকিউ, দাগানো যে অংশগুলো আছে নিজের দাগানো অংশ, সেইগুলো আগে দেখে ফেলবা। এবং আশা করা যায় তোমরা যদি এখন যেহেতু হাতে সময় কম, খেয়াল করো হাতে সময় কম, রিভিশন দেওয়ার জন্য তোমাকে 7টা চ্যাপ্টার রিভাইজ করতে হবে, 7টা চ্যাপ্টার রিভিশন দেওয়া লাগবে। এখন এই 7টা চ্যাপ্টার রিভিশন দেওয়ার জন্য তুমি এটাকে এভাবে করে ভাগ করে নিতে পারো যে আজকের যে দিনটা সময় পাবা, বিকালে একটা ছোট্ট ঘুম দিয়ে নিতে পারো। সন্ধ্যার থেকে যদি পড়াশোনা শুরু করার টার্গেট নাও, তাহলে টার্গেট রাখবা প্রথমে যেই ছোট ছোট চ্যাপ্টারগুলো আছে, যেগুলা ছোট চ্যাপ্টার, সেইগুলো আগে একটু পড়ে ফেলার জন্য। এবং এটা তো আর বলে দেওয়া লাগবে না যে নতুন কোনো জিনিস এখন আর ধরতে যেও না। নতুন কোনো জিনিস যেই চ্যাপ্টার আগে কখনো পড়ো নাই, যেগুলো আগে সিকিউ প্র্যাকটিস হয় না, এমসিকিউ প্র্যাকটিস হয় না, ওগুলো বাদ, ওগুলো এখন দেখার কোনো সুযোগ নাই। যেগুলো আগে পড়ছো, যেগুলো এতদিন প্র্যাকটিস করছো, সেইগুলাই এখন আসলে দেখতে হবে। এখন দেখো এই যে 7টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টারে আমি যদি একটু ভাগ করে দেই, যে আমাদের প্রথমে আছে ভেক্টর, ভেক্টরের পরে হচ্ছে আমাদের নিউটনীয় বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, মহাকর্ষ অভিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি এবং আমাদের আদর্শ গ্যাস। আমি যেভাবে বলে দিচ্ছি এভাবেই করতে হবে এমন না, নিজেদের কোনো স্ট্র্যাটেজি থাকলে সেটা ফলো করতে পারো, অসুবিধা নাই, কিন্তু একটা গাইডলাইন আমাদের এন্ড থেকে দিয়ে রাখছি। দেখো যে প্রথমে যেহেতু বললাম আগে ছোট চ্যাপ্টারগুলা কভার করবা, প্রথমে তুমি আজকের দিনটা টার্গেট করে এই যে 6, 7, 8 এই তিনটা চ্যাপ্টার চেষ্টা করো, টার্গেট নাও যে আজকের মধ্যে এটা কভার করে ফেলবো। এইটা আজকের মধ্যে কভার করে ফেলার চেষ্টা করবা 6, 7, 8। দেখো 7 নাম্বার ক্লাস খুবই ছোট, 7 নাম্বার যে চ্যাপ্টারটা এটা খুবই ছোট একটা চ্যাপ্টার, মাত্র কয়েকটা জিনিস আছে, বেশিরভাগ প্রশ্ন আসে সেই ইয়ং এর গুণাঙ্ক থেকে, পয়জনের সূত্র থেকে। তো 7 নাম্বারটা কিন্তু খুবই ছোট অধ্যায়। এরপরে দেখো 6 নাম্বার যেটা, এটাও ছোট,
8 নাম্বার যেটা এটাও ছোট অন্য চ্যাপ্টারগুলোর তুলনায়। তো এই জন্য টার্গেট রাখো যে প্রথমে আজকের দিনটাতে তুমি 6, 7, 8 এই চ্যাপ্টার 3টা আজকে দিনের মধ্যে শেষ করে তারপর ঘুমাবা, এটা টার্গেট নাও। এখানেও আসলে সেই একরকম পাওয়ার প্লে খেলাই হচ্ছে যে প্রথম যে ছোট অংশটুকু প্রথম সময়টুকুর মধ্যে আমি চেষ্টা করব যত বেশি সংখ্যক পড়া কভার করে ফেলা যায়। সিকিউতে যেরকম পাওয়ার প্লে খাটাইছি যে আমাদের প্রথম অল্প সময়ের মধ্যে বেশি সংখ্যক সিকিউ যাতে করে আমরা আগে অ্যান্সার করে ফেলতে পারি, সো একই স্ট্র্যাটেজি এখানে ফলো করতে পারো। সো তাহলে প্রথম যে 3টা সময় আছে, প্রথম যে 3টা চ্যাপ্টার আছে এটা চেষ্টা করো আজকে দিনের মধ্যে কভার করে ফেলতে। ছোট ছোট চ্যাপ্টার, রিভিশন দিতে বেশিক্ষণ সময় লাগবে না। এবং অনেকেই আসো যারা ওই যে ইংলিশ পরীক্ষার আগে, আইসিটি পরীক্ষার আগেও এগুলা রিভিশন দিয়ে রাখছো অনেকগুলো চ্যাপ্টার, তারা তো অবশ্যই আগায় থাকবাই। কিন্তু আমি ধরে নিচ্ছি যে না, আগে কিছুই রিভিশন দেও নাই, আজকে থেকে রিভিশন শুরু হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আগে 6, 7, 8 দেখলা, রাত্রে ঘুমায় গেলা, পরের দিন সকালবেলা উঠে তুমি যেটা করতে পারো 5 নাম্বার চ্যাপ্টার, আগে 10 নাম্বার এবং তারপরে 5 নাম্বার, এই 10 এবং 5 এই দুইটা তারপরে দেখে ফেললা। এটা ধরো যে আমাদের সকালবেলা উঠে যদি তুমি ধরো 8টা 9টার দিকে উঠলা, 8টা 9টার দিকে উঠে মোটামুটি ধরো দুপুর 2টা 2:30টার মধ্যে তোমার এই 2টা চ্যাপ্টার দেখা শেষ হয়ে যাবে। এবং তারপরে তোমার হাতে থাকে আর 2টা চ্যাপ্টার, এটা হচ্ছে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 4। এখন আসো এই চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4 এগুলো তো অনেক বড় চ্যাপ্টার। যে কোনো একটা চ্যাপ্টার যখন আমরা রিভিশন দিব তখন ওই রিভিশন দেওয়ার সময় আসলে পড়ার সিকোয়েন্সটা কি হবে, কোন টপিকগুলো আগে পড়বো, কোন টপিকগুলো তারপরে থাকবে, এই জিনিসগুলো একটু গুছাই দেই। ঠিক আছে, এই জিনিসগুলো আগে একটু গুছাই দেই। হ্যাঁ, 6, 7, 8, 10 আজই দিয়ে দিবা, ছোট আছে, ভেরি গুড। যারা 3টার জায়গায় 4টা আজকে রিভিশন দিয়ে দিতে পারবা, ভেরি গুড, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, চেষ্টা করো যে রিভিশনটা যত দ্রুত দিয়ে ফেলা যায়, কারণ আমাদের এই মুহূর্তে আসলে হবে কি জানো, বেশিরভাগ স্টুডেন্ট দেখা যাবে আজকে পড়তে বসবে, 6 নাম্বার চ্যাপ্টার পড়তে গিয়ে মনে হবে ওহ কম পড়ে ফেললাম, আরেকটু দেখি। এক চ্যাপ্টার নিয়ে দেখা যাবে আজকে সারা রাত পার করে ফেলছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেকের সাথে এই জিনিসটা হবে যে সবাই আগে ধরবে না, আগে ভেক্টরটা আগে ভালো মতন শুরু করি, ওইটা পড়তে গিয়ে দেখা যাবে যে আজকে সারা দিন কভার করে ফেলছে, সারা রাত কভার হয়ে গেছে। পরের দিনে তোমার 6টা চ্যাপ্টার কভার করতে হবে, তখন দেখা যাবে একদম লাস্টের দিন যেগুলো সহজ চ্যাপ্টার ওইগুলাই হয়তো বা দেখে যেতে পারছো না। খবরদার এই কাজ করবা না। একটা প্রশ্ন নিয়ে যেমন বেশিক্ষণ বসে থাকা যাবে না পরীক্ষার হলে, একটা এমসিকিউ নিয়ে যেমন বেশিক্ষণ বসে থাকা যাবে না, ঠিক তেমনি রিভিশন দেওয়ার সময়ও একটা চ্যাপ্টার নিয়ে অনেকক্ষণ সময় দিচ্ছ, অনেকক্ষণ বসে আসছো, এটাও কিন্তু করা যাবে না। তাই এটা খেয়াল রেখো যে আমাদের 2 নাম্বার 4 নাম্বার চ্যাপ্টার অনেক বড়, তুমি আজকে যদি শুরু করো হয়তো বা পুরাটা কভার করে ফেলতে একটু টাইম লাগতে পারে, সেক্ষেত্রে একটু মানসিকভাবে পিছায় থাকবা যে না আমার হাতে আজকে সারা দিনে আমি 2টা মাত্র চ্যাপ্টার পড়ছি বা একটা মাত্র চ্যাপ্টার পড়ছি। সো সেফ হচ্ছে আগে ছোট ছোট চ্যাপ্টারগুলো দেখে ফেলো এবং কম সময়ে এগুলা আজকের দিনের মধ্যে কভার করে ফেলো। তারপরে কালকে তুমি 5 আর 10, আগে 10 দিয়ে শুরু করো, কারণ 10 খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আসেই। আসলে কোনটা থুয়ে কোনটা বলবো, সবগুলা থেকেই প্রশ্ন আসে। তো তোমার এবং কোনো চ্যাপ্টার আসলে তোমাদের যে বাদ দিতে বলবো এটা বলার সুযোগ নাই। কেন বলো তো, কারণ সিকিউতে তুমি স্কিপ করলেও এমসিকিউতে 25টা তো আসেই। তো এই জন্য কখনোই বাদ দেওয়ার চিন্তা করো না। যদি এরকম হয় যে ভাইয়া আমার কয়েকটা চ্যাপ্টার আগে কখনো পড়ি নাই, সেক্ষেত্রে কি করলে ভালো হয়, যদি আগে কখনো না পড়ো তাহলে তো এখন পড়ার সুযোগ নেই, ওইটা বাদই। এবং যেগুলো একটু কম পড়া আছে, যেগুলো আগে একটু পড়ছো, সেগুলো কিভাবে রিভিশন দিবা সেটাও আমি বলে দিচ্ছি। ওকে, সো তাহলে দেখো এই তো গেল চ্যাপ্টার সিকোয়েন্স, আমরা হচ্ছে চ্যাপ্টার কিভাবে করে পড়তে পারি, এটা আমার জাস্ট একটা সাজেশন, এটা ফলো করতেও পারো, তোমার কোনো প্ল্যান থাকলে সেটাও ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ সবার রিভিশন অবস্থা একরকম না। যাদের একেবারেই প্রিপারেশন আগে রিভিশন দেওয়া শুরু করো নাই, অন্য পরীক্ষার আগে রিভিশন দেওয়া শুরু করো নাই, আজকে থেকে রিভিশন শুরু করবো, তাদের জন্য এটা বললাম। এইবার আসো যে ভাই রিভিশনটা দিব কোথা থেকে, আমার কাছে তো নোট খাতা আসলে সেরকম বানাই নাই, বা আমার হচ্ছে ম্যাটেরিয়াল সেরকম রেডি নাই, একটু ম্যাটেরিয়ালটা গুছায় রাখলে ভালো হয়। তো তোমাদের জন্য ম্যাটেরিয়ালটা একটু গুছায় দেওয়ার চেষ্টা করছি আমরা। দেখো এইখানে তোমাদেরকে এই যে ক্লাসটা দেখছো, ক্লাসের যে ভিডিওটা বা লাইভ ক্লাসের যে ভিডিওটা, এই ভিডিওর সাথে ক্যাপশনে একটা লিংক দিয়ে দিব, ওই লিংকে তুমি এই এক্সেল শিটটা পাবা। ঠিক আছে, এই এক্সেল শিটটা পাবা। এবং এখানে জিনিসগুলা কিভাবে করে গুছানো আছে একটু ছোট করে বলে রাখি। দেখো এই মুহূর্তে এসে আসলে তুমি যদি মনে করো যে ক্লাস করবা, তাহলে কিন্তু রিভিশন দেওয়াটা কষ্টকর। এটা খুব সহজ কথা যে আসলে এখন যদি আমি ক্লাস করতে বসি তাহলে সবগুলো চ্যাপ্টার কভার করে ফেলতে পারবো না। কিন্তু এটার জন্য একটা ছোট্ট সলিউশন আছে, সেটা হচ্ছে
অনেক সময় এরকম মনে হয় যে ভাই আমি এই চ্যাপ্টারটা যদি আমাকে কেউ অল্প সময় একটু কি কি বেসিকগুলো ছিল বা কি কি সূত্রগুলো ছিল সবগুলো যদি একবার একটু রিভাইজ করায় দিত বা সবগুলো যদি একটু দেখায় দিত তাহলে একটু ভালো হতো, আমার জন্য পুরো চ্যাপ্টার রিভিশন দেওয়া একটু সহজ হতো। তো সেটার জন্য যেটা করা হয়েছে যে দেখো আমাদের এখানে প্রত্যেকটা যে চ্যাপ্টার 7টা চ্যাপ্টার, ভেক্টর আর নিউটনীয় বলবিদ্যার ক্লাসগুলো একটু বড়, চ্যাপ্টারই বড় তো ক্লাস বড় হবেই, কিন্তু কাজ, শক্তি, ক্ষমতা, মহাকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, সিম্পল হারমোনিক মোশন, আইডিয়াল গ্যাস, এই যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলার একদম কি পয়েন্টগুলাকে নিয়ে ওয়ান শট ক্লাস আছে, জাস্ট কি পয়েন্টগুলাকে নিয়ে, কোনো আহামরি গাণিতিক সমস্যা প্র্যাকটিস, সিকিউ প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস ওইরকম না, জাস্ট বেসিক যে জিনিসগুলা তোমার ওই চ্যাপ্টারটা রিভাইজ করার জন্য লাগবে সেইগুলাকে একসাথে করে এখানে দেওয়া আছে। সো লব্ধির যে ইউটিউব চ্যানেল সেটার মধ্যে এগুলা পাবা। তুমি যদি এইখানে ধরো এই ভেক্টরে তুমি ট্যাপ করলা, ভেক্টরে যদি ট্যাপ করো তাহলে দেখবা যে এখানে ক্লাসগুলা চলে আসছে। সো ক্লাস তুমি এখন আসলে করাটা রিকমেন্ডেড না, কিন্তু যদি মনে হয় যে ভাই আমার আসলে ওই ছোট্ট অংশটুকু দেখতে পারলে ভালো হতো, আমি ভাই আপেক্ষিক বেগের অংশটা না ভুলে গেছি, মনে নাই, তো সেইগুলোর জন্য তুমি এই ওয়ান শট ক্লাসের ওই ছোট ছোট ক্লিপগুলো দেখে ফেলতে পারো। এবং ক্লাসগুলো যদি পুরাটা করতে হয়, ধরো তোমার কাছে মনে হলো ভাই পদার্থের গাঠনিক ধর্ম একটু রিভিশন দিলে ভালো হয়, দেখো পদার্থের গাঠনিক ধর্ম মাত্র 34 মিনিটে পুরো চ্যাপ্টারের কনসেপ্টগুলো দেখানো আছে। এটা অবশ্যই তাদের জন্য যারা আগে একবার করে চ্যাপ্টারটা পড়ছো, যারা আগে চ্যাপ্টার আগে কখনোই পড়ো নাই তারা এই 34 মিনিটের ক্লাস করে কোনো লাভ নাই কিন্তু। সো যারা আগে চ্যাপ্টারটা পড়ছো, চাও অল্প সময় রিভিশন দিতে, তাদের জন্য এই 34 মিনিট এই ক্লাসটা একটু দেখো, পদার্থের গাঠনিক ধর্ম। এটা তুমি অবশ্যই যখন দেখবা তখন 1.5 স্পিডে বা 1.75 বা 2তে, আমি ক্লাসে অনেক আস্তে কথা বলি তো লাইভ ক্লাসগুলোতে বিশেষ করে, তো সেই জন্য তুমি যদি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নাও তাহলে হয়তোবা তোমার পেসের সাথে ওইটা অ্যাডজাস্ট হবে। তো এটা কাদের জন্য? ক্লাস সবার করা লাগবে না, যাদের মনে হবে যে ভাই আমি এটা একটু দেখলে ভালো হয় বা ওই কনসেপ্ট একটু কি ছিল ভুলে গেছি একটু দেখলে ভালো হয়, তাদের জন্য এই ক্লাসগুলো একটু দেখে রাখতে পারো। সো এই যে 1 ঘন্টা 24 মিনিটে পুরো চ্যাপ্টারে মোটামুটি কভার করা, 1 ঘন্টা 34 মিনিট, 1 ঘন্টা 17 মিনিট, এগুলা যদি ফাস্ট ফরওয়ার্ড করে দেখো তাহলে দেখবা যে আসলে 40-50 মিনিটে একটা ক্লাস করা হয়ে গেছে। তাহলে তোমার ওই যে রিভিশনের যে পার্টটা ওইটা কিন্তু হয়ে যায় আসলে। ঠিক আছে, এইগুলা গেল। যদি মনে হয় বেসিক রিভিশন দেওয়া লাগবে তাহলে এগুলা খুলবা, আদারওয়াইজ দরকার নাই। এর পাশে আছে এই ওয়ান শট ক্লাসগুলার পিডিএফ, এই ওয়ান শট ক্লাসগুলার পিডিএফ। সো তুমি এটাও করতে পারো, পিডিএফটা আগে দেখলা, দেখতে দেখতে মনে হলো হ্যাঁ এই জায়গাটা তো বুঝি নাই, তখন ওইটা আবার ক্লাসে গিয়ে একটু দেখে আসলা, এটা করতে পারো। গেল। এইবার আসো, এইখানে কিছু সিকিউ সলভিং ক্লাস আছে, কিন্তু এইটা আসলে এখন লাইভ করার সময় না, মানে এখন এগুলা ক্লাস করার সুযোগ নাই, তবুও দিয়ে রাখছি। যদি কোনো পিডিএফ এর কোনো প্রবলেম দেখে মনে হয় সিকিউ এটা একটু দেখে রাখলে ভালো, সিকিউ এর এই প্রবলেমটা একটু বুঝে গেলে ভালো হয়, বা টেস্ট পেপার দেখে বুঝতেছি না, তখনকার জন্য তুমি হয়তোবা এই সিকিউ এর ক্লাসগুলা ওইখান থেকে দেখে নিতে পারো। এই গেল সিকিউ এর গুলা। এরপর আছে এমসিকিউ, এখানে কয়েকটা এমসিকিউ এর পিডিএফ দেওয়া আছে, সবগুলাই লব্ধি ফিজিক্সের যে ঝালাইয়ের ওয়ান শট ক্লাস, সিকিউ সলভিং ক্লাস, তারপর এমসিকিউ ক্লাস, ওই ক্লাসগুলার এখানে এমসিকিউ এর তোমার ইয়াগুলা দেওয়া, এবং এখানে হচ্ছে ক্লাসগুলা, এগুলা পিডিএফ আর এগুলা হচ্ছে ক্লাস। এই তো গেল। তো মোটামুটি টেস্ট পেপারের এখানে যেই সিকিউ প্রবলেমগুলো আছে, এমসিকিউ প্রবলেমগুলো আছে, এগুলা মোটামুটি গোছানো প্রবলেম। তো তুমি যদি দেখা যায় এই পিডিএফ এর প্রবলেমগুলো আসলে দেখে যাও তাহলে মোটামুটি টেস্ট পেপারে সব টাইপের প্রবলেমই কভার হয়ে যাবে। এখন এটা তোমাকে অপটিমাইজ করতে হবে যে ভাইয়া এই চ্যাপ্টারের সিকিউ তো আমি অনেক ভালো মতন পারি, তাহলে এখানে এত সিকিউ আমার দেখা দরকার নাই, বা এই চ্যাপ্টারের এমসিকিউগুলো আমি আগে করছি তাহলে এগুলো এখন দেখা দরকার নাই। যেগুলা তোমার ঘাটতি আছে, গ্যাপ আছে, সেইগুলোর জন্য তুমি আগে এই পিডিএফগুলা খোলো, যেগুলা তোমার ঝামেলা মনে হবে তুমি এখানকার এমসিকিউ বা এখানকার হচ্ছে লাইভ যে রেকর্ডেড ক্লাস ওইগুলা দেখে নিতে পারো। এইবার আসো, তোমাদের জন্য সবচেয়ে কাজের যে দুটা জিনিস হবে সেইটা হচ্ছে, আমরা বেশিরভাগ সময় সাফার করি ক খ অ্যান্সার করতে গিয়ে এবং দেখা যায় এমসিকিউ অ্যান্সার করতে গিয়ে। তো আমাদের এইখানে তোমাদেরকে একটা শীট রেডি করে দেওয়া হয়েছে, দেখো প্র্যাকটিস শীট। প্র্যাকটিস শীটে এখানে দেখো সিরিয়াল ওয়াইজ অনেকগুলো প্র্যাকটিস শীট আছে, একটা ওপেন করা আছে, এটা একটু দেখাই। দেখো, যখন তুমি কোনো একটা চ্যাপ্টার আগে পড়া শুরু করবা ভাই, যখন কোনো একটা চ্যাপ্টার আগে পড়া শুরু করবা তখন কোন টপিকটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাটা বেশ দরকারি। যেইটা টপিকটা গুরুত্বপূর্ণ সেগুলা আগে পড়া শুরু করবা এবং যেগুলা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সেগুলা লাস্টের দিকে পড়বা।
তো কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলা কম গুরুত্বপূর্ণ, এইগুলা তুমি বুঝবা কিভাবে? সেটার জন্যই আমাদের এই যে প্র্যাকটিস শিটটা দেওয়া আছে, এই যে প্র্যাকটিস শিট দেওয়া আছে, এটা মাস্ট, এটা দেখেই যাবা একবার। প্র্যাকটিস শিট যেটা, এই প্র্যাকটিস শিটের মধ্যে তুমি আগে এই যে ট্রেন্ড অ্যানালাইসিস যেটা, ট্রেন্ড অ্যানালাইসিসটা একটু দেখবা। কোন অংশটুকু দেখবা? দেখবা এই মোট লেখা যেটা, এই পার্টটার দিকে একটু ফোকাস করবা। দেখো খেয়াল করে, এখানে 29 বার প্রশ্ন আসছে কোন টপিকটা থেকে? ভেক্টরের গুণ রিলেটেড প্রবলেমগুলা থেকে। তাহলে যখন ভেক্টর অধ্যায়টা রিভিশন দিবা, চেষ্টা করবা আগে গুণের অংশটুকু থেকে কি কি প্রশ্ন আসে বা গুণের অংশটুকুর বেসিকগুলা কি ছিল সেইগুলো আগে একটু দেখে নিবা। একটা চ্যাপ্টার যখন রিভিশন দেওয়া শুরু করছো, তখন যেগুলা বেশি বেশি আসছে সেইগুলা আগে আগে দেখবা। তারপরে কি, মোট এখানে 20 আসছে কোত্থেকে? নদী পারাপারের প্রশ্নগুলা থেকে 20টা প্রশ্ন আসছে। তাহলে এটা বেশি গুরুত্বপূর্ণ, আগে এটা গুরুত্বপূর্ণ, তারপরে এটা, তারপরে হচ্ছে আস্তে আস্তে তুমি এভাবে করে নামতে পারো। তো এইভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এরকম ট্রেন্ড অ্যানালাইসিস করা আছে, এগুলা দেখবা। এরপরে আসো যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক অনুধাবন, এগুলা ভাইয়া কিভাবে পড়বো? দেখো এই যে শীটটা দেওয়া আছে, এই শীটের মধ্যে তোমার যত রকমের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে বা বিগত বছরে আসছে, যেগুলা বেশি গুরুত্বপূর্ণ, সেগুলা কিন্তু সুন্দর করে সাজানো আছে। এখন এগুলো পড়বা কিভাবে? মুখস্থ করতে যাবা না, এগুলা প্রত্যেকটা যখন পড়ছো তখন জাস্ট বুঝে রাখবা এবং কিছু কিওয়ার্ড মাথায় রাখতে পারো, কিছু কিওয়ার্ড মাথায় রাখতে পারো। পরীক্ষায় যখন আসবে তখন নিজের ভাষায় ওই কিওয়ার্ড সহ উত্তরগুলা করবা, নিজের ভাষায় ওই কিওয়ার্ড সহ উত্তরগুলা করবা, ঠিক আছে? এরপরে আসো, এটা তো গেল জ্ঞানমূলক অর্থাৎ ক এর প্রশ্নগুলা। এরপরে আছে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, অর্থাৎ খ এর যে প্রশ্নগুলো আছে এগুলো একবার দেখে যাবা, একবার রিডিং পড়ে যাবা, যেগুলো আছে সবগুলাই গুরুত্বপূর্ণ। এখন আমি যদি বলি এটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তুমি উল্টা প্রশ্ন করবা, ভাইয়া কোন বোর্ডের জন্য বেশি গুরুত্বপূর্ণ? তো আলটিমেটলি যখন পড়বা তখন ওই বোর্ড বেসিসে এখন আর গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ কোনটা এটা কেউ আইডেন্টিফাই করতে পারবে না। সো এটার জন্য যা যা আছে এখানে সেগুলো একবার করে একটু রিভিশন দিয়ে যাবা, একবার করে একটু রিভিশন দিয়ে যাবা। গেল, তাহলে এগুলা হচ্ছে আমাদের যেই তোমার খ নাম্বার প্রশ্ন, একবার করে পড়ে যাবা, একবার করে একটু পড়ে যাবে, এবং যেগুলো দেখবা বোর্ডে বারবার আসছে ওগুলো একটু বেশি করে পড়বা, ওইগুলো একটু বেশি করে পড়বা। এরপর আসো টপিক ওয়াইজ এমসিকিউ। সো যারা এমসিকিউতে ভয় পাও, যাদের এমসিকিউতে অনেক গ্যাপ আছে, তাদের জন্য বলবো যে তুমি এখানে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য যদি মনে হয় যে ভাই আমার নিউটনীয় বলবিদ্যা অধ্যায় এমসিকিউতে অনেক প্রবলেম হয়, এটা একটু প্র্যাকটিস করতে হবে, নিজে একটু প্র্যাকটিস করলে ভালো হয়। ওই ভিডিও যেটা দিলাম ওইটা তো আসলে আমি সলভ করে দিছি, তো অনেকের সলভ আসলে দেখা লাগবে না এখন, তার জন্য ভিডিওর পার্টটা বাদ। তুমি যদি প্র্যাকটিস করতে চাও, প্র্যাকটিসের জন্য তুমি এখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন আছে, এখান থেকে দাগাবা, এখান থেকে দাগাবা। সঠিক উত্তর কোথায় পাবা? একদম লাস্টে। টপিক ওয়াইজ এমসিকিউ, দেখো টপিক ওয়াইজ কেন দেওয়া হয়েছে, টপিক ওয়াইজ কেন দেওয়া হয়েছে, দেখো ভেক্টরের যোজন বিয়োজন থেকে প্রশ্ন, তারপরে আছে হচ্ছে আমাদের, তারপরে আছে কি, তারপরে আছে ভেক্টরের বিভাজন, অর্থাৎ প্রত্যেকটা টপিক এর আন্ডারে যে টাইপের এমসিকিউ প্রবলেমগুলো আছে সেইগুলা কিন্তু এখানে সুন্দর করে সাজানো আছে। তাহলে তোমার যেই টপিকে দুর্বলতা, যেই টপিকের এমসিকিউ বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, সেইগুলা তুমি এখান থেকে প্রশ্নগুলা দেখে প্র্যাকটিস করো। ওই ভিডিওতে কিন্তু এত সুন্দর করে সাজানো নাই, ভিডিওর থেকে রিকমেন্ডেড হচ্ছে এই শীটের প্র্যাকটিসগুলা, ঠিক আছে? ভিডিওটা হচ্ছে একদম তাদের জন্য যাদের ভাই এমসিকিউ কেমনে অ্যাপ্রোচ করব বুঝিই না, এমসিকিউ কিভাবে দেখলে কিভাবে সলভ করতে হয় এগুলো আইডিয়া নেই, তাদের জন্য এই ভিডিও। কিন্তু এখন ওই ভিডিও দেখার সময় না, যাদের একান্তই প্রবলেম তারা শুধু দেখবা। কিন্তু তোমার যদি মনে হয় ভাই আমার এই অধ্যায়ে এই টপিকে প্র্যাকটিস একটু কম হয়েছে, তোমাদের জন্য বলবো যে ওই টপিকের আন্ডারে দেখো প্রত্যেকটা টপিক সুন্দর করে ভাগ করে করে দেওয়া আছে। এই যে ভেক্টর রাশির গুণন, গুণনের থেকে সবগুলো এখান থেকে একবার করে দেখে যাবা, এবং অ্যান্সার মিলাবা কোথায়? একদম লাস্টের দিকে অ্যান্সার মিলাতে পারবা, একদম লাস্টের দিকে সবগুলোর অ্যান্সার দেওয়া আছে, একদম লাস্টে চলে যাবা, পিডিএফ এর লাস্টে, যেহেতু টপিক ওয়াইজ সাজানো এই জন্য লেকচার শিটটা বড়, কিন্তু একবারে সবগুলা করে যাবে। যে সেরা কলেজ থেকে বাছাইকৃত এমসিকিউ আছে, এটা না দেখলেও হবে, তুমি আপাতত বোর্ডের টাইপের যেগুলো আছে এগুলো দেখতে পারো। সো এখানে দেখো সবগুলোর উত্তর কিন্তু দেওয়া আছে, সবগুলো এমসিকিউ এর উত্তর দেওয়া আছে। সো এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা শিট, এটা মাথায় রেখো, এটা একবার দেখে যেও। এরপরে আছে ক্লাস লেকচারের স্লাইড। সো এটা কি জিনিস? এটা হচ্ছে আমরা এই যে FRB 24-এর যে ক্লাসটা নিলাম, এই ক্লাসে যতগুলা ক্লাসের পিডিএফ মানে আমাদের করা নোট, মানে আমাদের ক্লাসের লেখা আমরা যেভাবে লিখছি, ক্লাসের ওই নোটগুলা তোমাদের এখানে দেওয়া আছে, ক্লাসের নোটগুলা। সো তোমার যদি নিজে হ্যান্ড নোট না থাকে, তোমার নিজের যদি হাতে নোট করা না থাকে, তাহলে আমাদের এই যে ক্লাস লেকচারের যে স্লাইডগুলো আছে এই স্লাইডগুলো দেখে নিতে পারো, এই স্লাইডগুলো দেখে নিতে পারো, এই যে এই স্লাইডগুলো একবার করে দেখে যেতে পারো।
এইটাই। সো আমাদের এখানে খেয়াল রেখো যে, আচ্ছা এখানে বলে রাখি, এটা থেকে ভয় পেও না, এখানে যে অনেকগুলা স্লাইড দেখা যাচ্ছে, কিন্তু আসলে MCQ 1 এ দেখো স্লাইডের সংখ্যা বাড়ছে কিভাবে। MCQ 1 এখানে কোনো উত্তর নাই, পরেরটাতে আবার উত্তর আছে। তো এইভাবে করে অনেক MCQ করাইছিলাম তো লাইভ ক্লাসে, তখন দেখা গেছিল যে আমাদের আলটিমেটলি স্লাইডের সংখ্যা অনেক বেড়ে গেছে, কিন্তু মূলত টপিক কিন্তু আসলে ছোট। ঠিক আছে, টপিকগুলো ছোট। ওকে, সো আমরা এই হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য মোটামুটি যে টাইপের ম্যাটেরিয়াল তোমার লাগবে। তাহলে দেখো ক কভার হয়েছে, খ কভার হয়েছে, আমাদের গ ঘয়ের জন্য কিভাবে করে ট্রেন্ড অ্যানালাইসিস করে তারপর প্রিপারেশন শুরু করব সেগুলা কভার হয়েছে, এবং সবচেয়ে ভয় পাও তোমরা যে জায়গাতে এমসিকিউ গুলাও কভার হয়েছে। ঠিক আছে, সো তাহলে আশা করি এইভাবে করে যদি প্রিপারেশনগুলো নিতে পারো, প্র্যাকটিসগুলো করে যেতে পারো, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। কিন্তু প্রথমে আবার মনে করাই দেই যে আমাদের এই রিভিশন স্ট্র্যাটেজি খেয়াল রেখো, মানে সরি এক্সাম স্ট্র্যাটেজি, যেটা যে এক্সাম যখন দিচ্ছ তখন প্রথমে যেই প্রথম 40 মিনিট এগুলো পাওয়ার প্লে, এই সময়টাতে টার্গেট নিবা 2টা সিকিউ অ্যাটলিস্ট শেষ করে ফেলার জন্য। কারণ প্রথমে তুমি যখন প্রশ্ন দেখছো সেগুলাই আগে অ্যান্সার করা শুরু করবা যেগুলো খুব ভালো পারো। সো ওইগুলাতে যদি টাইম লেগে যায় তাহলে পুরো পরীক্ষায় কিন্তু তুমি পিছায় থাকবা। ঠিক আছে, আচ্ছা আর এই শীটটা কোথায় পাবা এটা আমি একটু পরে, এই যে এখনই আমাদের এই যে লাইভ ক্লাসটা হচ্ছে এইটার সাথেই পিডিএফটা অ্যাড করে দিব। ঠিক আছে, এটার লিঙ্কটা পিডিএফটা অ্যাড করে দিব, বুঝতে পারছো? সো আমি ইনশাল্লাহ সেকেন্ড পেপার যে পরীক্ষা, সেকেন্ড পেপারের আগেও একদম এভাবে করে সুন্দর করে গুছায়ে জিনিসপত্রগুলো নিয়ে আসবো। তোমরা হচ্ছে ভালো মতন পরীক্ষা দাও, দোয়া করি সবার 95% মার্কসের উপরে আসুক, সবার জন্য অনেক দোয়া রইল। আর হচ্ছে পরীক্ষার যেই প্রিপারেশনের জন্য বলবো বা রিভিশনের জন্য বলবো, চেষ্টা করবা, টার্গেট থাকবে একটাই, যে পরীক্ষাতে ঢোকার আগে এতদিন পর্যন্ত যা কিছু পড়ছো সব কিছু মাথায় নিয়ে তারপরে যাইতে। এটাই আমাদের রিভিশন দেওয়ার মেইন টার্গেট। কিন্তু রিভিশন দেওয়ার মেইন টার্গেটই এটা, এতদিন পর্যন্ত যা কিছু পড়ছি সেগুলো সব কিছু মাথায় নিয়ে তারপরে পরীক্ষার হলে ঢোকা। ইনশাল্লাহ সবার পরীক্ষা অনেক অনেক ভালো হবে। দোয়া করি সবার জন্য, আমার জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।